কিসের শয়তান? এই যে দেখেন, এই যে আমার ছেলে, দেখেন দেখেন দেখেন। আব্বা, হ্যাঁ ওনারা কারা? পরে কমু বাবা, দেখেন। একটু ঘোরো তো বাবা। হ্যাঁ একটু ঘোরো ঘোরো। মারে না বাবা, তোমার দেখি। বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে, আমরা রাজি। আমি পোলা কেমন দেখলা? গায়ে গতরে 1 নম্বর, বুদ্ধি শুদ্ধিতে 2 নম্বর, চরিত্র ফুলের মতো পবিত্র, টেহা পয়সা কমতি নাই। আমার সামনে লোকে বানাইবো তো? ও কি, সানু সামনে এসে খাড়াইলে সানুরে দেখাই যাইব না। কও কি, মানুষ না দেও? দেখছনি কারবারটা? হ্যাঁ, খই গুড় দুধ এখানে মাখাইয়া খাইতে আছে, আর বউ বাসর করে রয়েছে একলা বইয়া। আর দুধ তো খাবি তুই বাসর করে, এই দুধ আর খই লইয়া চল বাসর করে খাবি। দেখবা একটা ক্লিয়ার কথা কই, তুই আমার কোশিস বিয়ে করতে, তাই বিয়ে করছি। বউ হেনে একটা বয়ে থাকুক গা, নাচুক গা, তাই হয়ে থাকুক গা, আমার কি? তাহলে আমি তোরা বিয়া করাইলাম কেন? কি শব্দ করলো? হ্যাঁ, আর যদি একবার থাকবে না পারে তুই যে থাকবা, আমি তো কিলার দেখে থাকবো। এটা কি কষ্ট, এইসব কি করতেছস তুই? তুই জানোস না যে তোর মুখের উপরে পানা উঠাইলে আমার ঘুমায় না। জুতা খুলসকে মারবি নাকি? ওরে বারণ কে, এই জুতা দিয়ে আমার নিজের গালে নিজেরে জুতাইতে ইচ্ছা করতেছে। আসে আবার ছাগল গাধা ইতর কোথাকার। হ্যাঁ, তুই বাপের কস বল লোকে উইতে। হ্যাঁ, কিরম পোলা তুই? হ্যাঁ, চল পাশো করে চল, এই দুধ খই লইয়া পাশো করে চল, তো ওইখানে বইয়া খাবি। নাই ফলে কিন্তু কান ছিঁড়ে এলাম। চল ফুট ফুট, এটা লেও আয় আমার লাগে। আয় কান ছাড় না, তুই না গেলে কান ছাড়ব না। আয় ওঠ, হাজির কোথাকার বিয়া করাইছি এনে আকাম করানোর লেগে। ল চল। আমার কান ছাড় না, কান ছাড়ব না, কান আমি ছিঁড়েই পেলাম। আয় আয় আমার লগে লাগে লাগুক, চল যা। বাসর করে গেট যাবো কোন দিকে? বাসর করে যাবি। আমার ডর করে? কোনো ডরের কিচ্ছু নাই, বহুত দিন বুঝতাম যে তোর মেরে ফেলে গলা চিপে ধরে। আরে পাগল নাকি তুই? বউ গলা টিপা ধরে না, গলা জড়াইয়া ধরে। আর যদি গলা জড়াইয়া ধরে তাহলে মনে করবি এটা তোর কপাল। পৃথিবীতে কয়টা স্বামী আছে যে বউয়ের ভালোবাসা পায়? যদি ধরেই তাহলে মনে করবি তাকে একজন না। এটা ধর, ঘরে ঢুকিয়া দরজা খিল দে। আমি ওনে যাই কি করব? আচ্ছা ঠিক আছে, আমি খিল দিতেছি, তাই তুই কইলে এখানে দাঁড়ায় থাক। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই যা। লোক ঘরে গিয়া খিল দিয়া বৌমার কাছে গিয়া বয়। হ্যাঁ বাবা সুস্থ? দূর আছি আছি।
শাশুড়িতে ডাক্তার চোখে সে তো আমার সাইডা কবে চলে গেছে, মরছে ৩৮ বছর আগে। দেখা তোমার কি লাভ করে মা? লাগছে এরপরে আস্তে আস্তে। কি আস্তে আস্তে? না মানে দপ্তরে বই বসছি তো গালিটা উল্টে গেছি, ওজন বেশি তো। আপনার শরীরে এত ভার? আচ্ছা একটু উঠো, জালিটা জায়গা মতন ঢুকাই দিই। এখন কথা কোয়া যায়। আসসালামু আলাইকুম বদুর মা, আমাকে চিনতে পেরেছ তো? আমি সদরউদ্দিন ওরফে সেদা মিয়া, তোমার স্বামী। কেমন আছো? ভালো আছো? শোনো, একটা বিশেষ খবর দেওয়ার জন্য, একটা খুশির খবর দেওয়ার জন্য আমি আজকে কবরে বাস ঢুকাইয়া তোমার লগে কথা বলতে চাই। যে বধুরে তুমি ২.৫ বছর রেখা চলে গেলা, আমি মা সাজ্জা বাপ সাজ্জা কোলে পিঠে করে আরে মানুষ করছি। তারপর বিয়া দিচ্ছি, বউ আনছি, বাসার ঘরে বউ। সেই বউ বাসার ঘরে ঢুকিয়া মা চেক করতেছি। আমি তো বুঝছি তোমার ডাক্তার, তুমি তো নাই, তোমার খবরটা দিলাম। বউ কান্দে কান্দু, তুমি খুশি হয়েছ তো? এই যে বউ তো বিয়ে দিছি, পরে বউ আনছি, খুশি হও নাই? হ্যাঁ কইলা কথা কম লাগে। কি করতেছেন? কবরের মধ্যে বার ঢুকাই একটা আল্লাহকে কথা করতেছেন। বধুর মায়ের সঙ্গে কথা বলতেছি। কি কইলেন? আমার স্ত্রীর সঙ্গে কথা বলতেছি। ছেলেকে বিবাহ দিচ্ছি তো, বাপ হিসাবে আমার দায়িত্ব আছে না? আপনার কি মাথা গন্ডগোল আছে? ৩৮ বছর আগে মারা গেছে, কেনা কবর বইলে অহনও আছে, নইলে তো ৬ মাসে চালা দিতাম। আর এই কবরে বার ঢুকাই আপনি কথা কইতেছেন? অসুবিধা কি? হ্যাঁ, আপনি জানেন না মুর্দারের কবর দেওয়ার পরে মুনকির নগির ফেরেশতা আসে, সওয়াল জবাব করে। সঠিক জবাব দিতে না পারলে কুত্তানি আযাব শুরু হয়। আমার বিবি নেক বিবি, সে ঠিক জবাব দিচ্ছে। আর ঠিক জবাব দেওয়ার ফলে কি হয়েছে জানেন? কবর বড় হয়ে গেছে, বিরাট বড় ঘর, যাকে বলে কোষাদা কবর। সেইখানে খাট পালং আসে, সুন্দর বিছনা আসে, এরপরে বেহেশতের মেওয়া আঙ্গুর কত কিছু খায়। আমার নেক বিবি এগুলি খাইতেছে। তার লগে কথা কইতে গেলে আপনার অসুবিধা কি? হাদিস কোরআন জানে না? ফাজিল। জিন দেয় যদি থাকে তাহলে বার ঢুকাইয়া কথা বলার দরকার কি? কবর খুঁজে বাড়িতে লইয়া যান। আস্তা ব্যাক কি? আমি ব্যাকল? শুনছো ওর কথা? শুনছো? হ্যাঁ, আমি ব্যাকল। আমি ব্যাকল, তুই ব্যাকল, তা বাপ ব্যাকল, তোর ১৪ গোষ্ঠী ব্যাকল। বাইরে বাইরে এখান থেকে ফাজিল কোথায়। আমার আর কয় ব্যাকল, আবার দোকান লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ জানি তো, বধূ আর বধূর স্ত্রীকে দেখার জন্য খুব মন চাইতেছে না। আমার আজকে তো বাস নাই, আজকে আমার যাবে না। কালকে বৃহস্পতিবার, ভালো দিন, কালকে আসরের পর নিয়ে আসবো। হ্যাঁ, তখন দেখো, ভালো লাগবে তোমার। খুব সুন্দর বউ আমার।
রে, কি লক্ষ্মী বউ আমার, খালি বারবার শাশুড়ি আমারে ডাকে, নিজেও কান্দে আমারও কান্দায়। স্মরণ কইতেছি পারো না, ছোটবেলা থেকে বাপের কোলে পা দিয়ে ঘুমানোর অভ্যাস। আমি আপনার বাপ না। ওহ, তাই তুমি আমার বাপ না। আসো বই আসো, তোমার লেগে সে কতক্ষণ ধরে দাঁড়াই আছি। আসো, সুন্দর করে গোসল করাই দিই। গোসল করানো লাগবে না। কও কি বাসের ঘর থেকে বাইরে হইলা, গোসল করবে না? ঘর তুমি বাইরেছি, বাসর হয় নাই। কি করলো রে? বুঝিনি, বুঝির মতো কথা কইলেই না বুঝুন। চোখে মুখে রাগ দেখতে আমার মনে হয় জামাই হিসেবে বুধু ভাইরে পছন্দ হয় না। আমি সময় দেখলাম বুধু ভাই ঘাট করে চুপচাপ বসে আছে। শ্বশুর বাড়ি কতদিন আসিলি? 8 মাস। কয়দিন থাকবি এনে? যে পর্যন্ত খালাস না হয়। মানে কি, তুই কি আসামি নাকি যে খালাস হবি? আরে ব্যাগ খেলতে কি কোনো সময় মানুষ হবি না? এটা দেখ দেখ। করছস কি? খাইয়া খেয়ে পেটটারে বানাইছস কি আমার মতন করছস একেবারে? হ্যাঁ, গেলি গে কুত্তার পেট নিয়ে, আইলে একেবারে গরুর পেট নিয়ে। তোর জামাই বয়ে বয়ে খালি তোরে খাওয়াইছে না? শালারে পাইলে না কিরে মারতাম তুই। কইছে দেখ আমার কপালটা, আমি তোর বিয়াতে থাকতে পারলাম না। হ্যাঁ, তুই থাকলে গেলে ভালো হইতো, বুঝছস না? তিনজনে মিলাইয়া বাসর করে থাকতাম। আব্বারে কইছিলাম, বেড়া রাজি হয়। এই তুই কি সারা জীবন একই রকম থাকবি, বদলাবি না? বলদ কোয়ানকার। জনা, তোরা না কতদিন কইছি আমাদের বলদ কবি না? আমি নিজের চোখে দেখছি সাদে কি কইরা বলদ বানায়। হায় রে কষ্ট, অবলা প্রাণীটা কথাও কইতে পারে না, কষ্টের কথা জানানো দিতে পারে না, কষ্টে খালি উঠে আর বহে। আমার আর হাসাইস না, শেষে দেখবি হাসতে হাসতে আমি দম আটকায় মরে গেছি। এবার আসল কথা কো, এই বাসর ঘর কেমন কাটলো? কেমন আর এ আসিল উপরে, আমি আসিলাম নিচে। এই কি করছ তুই? আবার কি কই, ওই যে ঘুমের মধ্যে বাপের গায়ের ব্রেজের পা উঠে দি না, এরকম পা উঠে দিছি, হে করলো রাগ, পরে আমি খাটে চলে গেলাম গা। তোর অভিমান ভাঙায় উপরে উঠাইলো না? অভিমান ভাঙে আবার উপরে উঠাবো? নিচে যাইয়া 5 মিনিট শুইতে পারি নাই, হঠাৎ শুনে কি মেঘ ডাকে। এরপরে দেখি না মেঘ তো না, এর নাক ডাকতেছে। আইয়া মানুষের নাকের ডাক বলে এরকম কতুই। আরে না না, এর নাকে মনে হয় কোনো দোষ আছিল। এটা আমার না মনে হয়েছিল যে এটা ঘুষি মেরে না নাকটা ফড়া ভালো দিয়ে একদম। হইছে, বুঝছি আপনি বিরাট মরদ, কিন্তু যেটা ভাঙবো সেটা তো ভাঙতে পারো নাই। ভাঙছি। এই তুই কি ভাঙছস? কাটবে গেওয়ালা দিচ্ছি। খাটি ভাঙতে পারবি? এই দেখ কেন, তুই যেমন অভিমান করছিস, তোর বউ তো অভিমান করতে পারে, সেটা ভাঙাবি না? দেখা পড়ছে সারা জীবন তুই এমনই রয়ে গেলি, এতক্ষণ এসে বইতে করলি না তো। দিলে তো সব ফালাইয়া। পুষ্টা খেলে কেন? চোখে দাও না? না, চোখে আন্দাজ লাগতেছে। আমি মায়া ধরে দেখি না। আরে এতে কান্দনের কি আছে? আমি বিয়ে দিছি, এখন এই বাড়ি অন্য, শ্বশুর বাড়ি আসল ঘর। আরে হইছে হইছে, আর কান্দনের দরকার নেই। 3 দিন হয়ে গেছে, আমার তো মনে হয় বিয়ে হিসেবে আইডি পাঠানোর ব্যবস্থা করতেছে। ওই বোমা,
বৌমা আল্লাহ গাড়ি দিকে বস গুড এটি গুড ঠিক আছে কিরকম লাগতেছে খুব সুন্দর লাগতেছে তারে জীবনে তোরে এত সুন্দর আমার কোনোদিন লাগে নাই বুঝছিস কিন্তু একটা কথা শ্বশুর বাড়িতে গিয়ে তো খাবি এটা খাবি ওইটা খাবি শেষে আবার ডাইল দিয়ে দুগা খাবি তারপরে যে হুরুত করে টান মারবি না তখন জানি এইটার মধ্যে না পড়ে খেয়াল রাখবি আনার আগে এটা পকেটে ঢুকে রেখে দেবো কথাটা মনে থাকবো থাকবো আর যদি না থাকে চার লগে বিয়ে দিতে সেরে মনে করাই দিতে কইস খাওয়ানোর কথা তো বলিস না এটা রুচকে আরে শ্বশুর বাড়িতে তো কোনো কাম নাই খালি খামু আর ঘুমামু আর ওই যাওয়ার সময় ঘুমাইতে ঘুমাইতে যাবো তুই থেকে যাস না আছে বসো বৌমা আর কই গেলে তুই খেতে গায় আর তুই না যাইতে কইলি আরে তোরা কইলাম না কথা আছে একবার কয়ে যা একবার কয় কথা আছে শ্বশুর বাড়ি যা দেরি হয়ে যেতেছে গা শোন ওটা তোর শ্বশুর বাড়ি হ্যাঁ আমার বিয়ের বাড়ি হ্যাঁ এইখানে তুই যা খাইতে চাইছস আমি খাওয়াইছি যা পড়তে চাইছস আমি পড়াইছি কিন্তু বিয়ের বাড়িতে গিয়া কোন রকম আবদার করবি না চুপচাপ খাইয়ে নিবি যা দিব ওইটাই খাবি ওইখানে কিন্তু আমার বেইজ্জত করিস না খবরদার মনে থাকে যেন থাকবো হ্যাঁ আর এটা অন পকেট ঢুকেছিস কে তাই করিস না অন কি তুই ডাইল খেতে আসছিস নাকি না আয় আমার লাগে এদিকে আয় এই যে বৌমা দেন এটা দেন আপনি সরেন তো আমি শুমু ওই শুধু ওই জন্য বৌমা এই যে বারিশটা রাখো ভাইরান লাগলে এর মধ্যে ঠেস দিও কেমন আর তুই একটা যাবি এটার মধ্যে বইলে ব্যানওয়ালা তরলে টানতে পারবে না 14 মাইল লাইটে যাবো তোর মাথা খারাপ কোনো অসুবিধা নাই মানুষ প্রতি ঘন্টায় 6 মাইল 2-2.5 ঘন্টা হাঁটতে পারবি না 2-2.5 ঘন্টা এটা তোর শরীরের জন্য ভালোই শরীর এমনি অনেক ভালো আছে আর ভালো হওয়ার দরকার নাই এত মোটা হয়ে গেছে হচ্ছে 2 দিন পরে তো ফাইটটা যাবি হাঁটলে পরে শরীরটা হালকা হবে যা হাঁটতে যা চেষ্টা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে হুজুর হ্যাঁ এটা কোন দোয়া বললেন আপনি কেন এই দোয়া তো মানুষে কবরস্থান দেখলে বলে জেতা প্লটারে মাইরা ফেলাইলেন তাই নাকি আসলে আরবি ভাষাটা খুবই কঠিন না জানি না পড়া ঠিক না কেমন আছো মা মা বুঝি আইছে আসো আসো মা শানু আমার আমার জামাই কই হ্যাঁ কি ব্যাপার মায়ের একলা পাঠিয়ে দিল কেন তাই তো ঘটনাটা কি বাবুজি থাক বাবা থাক কি আব্বা আমার এখন গরম পানি চুলাই দিতে
14 মাইল আইতে আইছি। আমার পা ফুরিয়া কলা গাছ হয়ে গেছে গা। এখন পানির মধ্যে লবণ দিয়া এর মধ্যে পা চুবাই রাখছি। খাইতে আসলা কে? আব্বারা দেশ আব্বা কইছে বেনালা দুর্বল কাজটা আমার নিয়ে বলে টানতে পারবো না। কথা খান একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিছু করলি না আব্বা? না না বাবাজি কিছু কই নাই। তাড়াতাড়ি পানি দিতে ঘর নাই লেগে আমি হেনে শুয়ে বললাম। ও হইয়া পড়ো না বাবা, হইয়া পড়ো না। তাহলে এবার কামড়া রাখতে দিব। কে আব্বা? ঘরে নেওয়ার জন্য কি কর? এই হলো এই চুলা জ্বালাও, পানি গরম করো। আমার অবস্থা ভালো না বাবা, দিস চলো ঘরে চলো। আব্বা একটা কাম করে দুইটা কামলা ডাকছে আমাদের ঘর পর্যন্ত নিয়ে যাই। না বাবা তোমার অবস্থা ভালো না, চলো বাবা গো, চলো বাবা তোমার অবস্থা ভালো না, চলো চলো তোমার অবস্থা ভালো না। কি ভালো না জানি না, তোর যে করি ভালো না, তোর কি পছন্দ করে না? ওরা গাল বন্ধ করছে? দূর মা, ওইসব কিছুই না, কিছু বোঝে না, গায়ের ভিতরে কথা নিয়ে গোস্ত ছাড়া কিছু নেই। ও বিমান এই নেন দুলা ভাই। এইটুকু লাগলে আরো তেমনে। এর বাড়িতে গিয়া কোন রকম আবদার করবি না, চুপচাপ খায় নিবি, যা দিব ওইটাই খাবি। আরে হইছেটা কি? দুলা ভাই গোসল থেকে আসার পর চুলু দিছিলাম, মুখে না মাইখা আঙ্গুলের মাথায় চাইতে চাইতে খাইতেছে। হাই হাই হাই, কস কি? চুলু কি খাওয়ার জিনিস? এই তো একটা বলদের এক শেষ। এই কথা কালে কইস না, মান সম্মান আর থাকলো না। যা তুই বাড়ি যা। তাই তো কই, গাড়ি থেকে নেমে হইয়া কানলো কেন? শুনতে লাগে কি গোপন কথা? একটু কাছে আছে। আমি আজকে রাতে আপনার লাগে শুতে চাই। কি বলে তুমি? আপনার মায়ের লাগে শুতে গেলে দেখলে ফস করে আমি আপনি বললাম মতো না, মায়ের লাগে বললে থাকতে পারে না। কখন ঘরের ভিতর ঢিল লাগায় কথা কয় কে? আমি না, আমি তো জামাই তোমার ঘরের মধ্যে খিল দিয়া কি করতেছিল? হ্যাঁ, একটা ঝাড়ু এনে দেন,
আমার কপালে দুটো বাড়ি মারি। হয়েছেটা কি? জামাই আমার লগে শুইতে চায়। তো আই সেই শুনো খাইছে, তখন তোমার সঙ্গে শুইতে চায়। হ্যালো, শানু বলতেছি। হঠাৎ কি মনে করে ফোন দিলা? কথা আছে। কি কথা? সারাটা জীবন আমি তোমারে ভালোবাসলাম, আর তুমি হুট করে বিয়ে বসলা। এখন তোমার লগে কথা কই আমার কি লাভ? দেখো হলো সব খুলা করি। তুমি এখন কই আছো? আমাকে বাড়িতে। কাল পরশু শ্বশুর বাড়িতে যাবো। শোনো, আমার শ্বশুর বাড়ির পিছনে একটা বাগান আছে। তুমি যদি পারো গভীর রাইতে এসে ওই জায়গায় একটু কোকিলের ডাক দিও, তারপরে আমি এসে সব খুলা কমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাকি আমি সদরউদ্দিন সাদা মিয়া, আপনার বিআই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মানে বিয়ে আপনি এত রাইতে? আর কইেন না, পৌঁছানোর কথা তো বিকাল বেলা। এই মানুষ আমি আইলাম এই রাইতের বেলা। কোনো বিপদে বসছিলেন? বিপদের কথা আপনার কি কো, বাড়ির টন ব্যানে করে রওনা দিছি, 1 মাইল মাত্র গেছি। হঠাৎ এই ব্যানালা কয় একটু খারাপ, আমি একটু আই। আমি কোথায় যাবি কয় পেটে ইমন কামড় দিছে। তা আমি কইলাম খাইছস কি? কত কথা কনের সময় নাই, ঠেকাইতে পারব না। ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তারপর? হ্যাঁ, আর তারপর 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসতে বসতে হয়রান হয়ে গেলাম। রগের ঠেলে মন রগ উঠলো, বেতন নাই না, সোজা রওনা দিলাম। আর এই এতক্ষণে রাইতের বেলা হিসাব চাইলাম। ও তাইলে তো ওই লবণ দিয়ে গরম জল করন লাগে। কেন? না মানে ওই জামাই তো তাই করছিলাম। আপনার জামাই আর আমি কি এক জিনিসটা কি? আপনি খাওয়া দাওয়া করে আসছেন? ধরেন কেমন কথা বললেন আপনি এটা? হ্যাঁ, আমি কি বাড়ির থন ভাত তরকারি লগে লইয়া রওনা দিছি নাকি? আচ্ছা তাও তো আসেন আগে খাই এলাম, তারপর কথা। এইবার ভাত নাই মনে হয় নাই। লাগবো না, আপনি তো জানেন না এই সময় আসুন। খুব ক্ষুধা লাগছিল। আরে কি বলে 14 মাইল হাইটে ওদের না লাগানোর তো কথা না। আপনার জামাইয়ের কথা বলেন। জামাইয়ের কথা কি করবো? এই গোসল করে আসার পর আমার ছোট মাইয়াটা তাহলে শুনো দিল। হে শুনোর কোটোটা খুইলা এই শুনো সাইডটা খাইয়া ফেলাইল। চারটে খেয়েছি। এই বলদা মাথা আছে, মগজ নাই। কতবার ওরা সাবধান করে দিয়েছি, দেখ আমার বের এনে গিয়ে আমার মান ইজ্জত কিন্তু নষ্ট করিস না। আচ্ছা তুই যে সোনোটা খাইলি তা আবার হুদা, আরে সোনো যে রুটি দিয়া খাইতে হয় তুই এটাও জানিস না? হ্যাঁ, এত দেরি করলো যে? বোঝো না কেন, খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর করে বিছানা কইরা একেবারে শোয়াই দিয়ে আসলাম। জামার ব্যাপার কিছু জানতে চাইলো? তুমি কি কইলা? তেমন কিছু কই নাই, খালি ওই শুনু খাওয়ার কথা বলছি। শুন না কি কইলো? কইল আমার পোলা একটা আস্তা বলত। কি কইছে বেটা? আমার আবার বলত কইছে?
তুমি এখানে ঘুম করতেছো কেন? কি কোন দুঃখের ঘটনা, আমি মাইয়া তো ঘরের মধ্যে আমার ঢুকতেই দেন। ছোটবেলা থেকে অভ্যাস বাপের গায়ের উপরে পা তুলে ঘুমান। বাসন করে ওর গায়ে পা তুলে ঘুমাইছিলাম, আমার উপর রাগ করছে। আমার না গুডা আজকে আমাদের কইছে যে হয়তো আমার বাপের বাড়ি, এখানে যদি গায়ের উপরে পা তুলো না এক করে বটি দিয়ে ঠ্যাং কেটে বলা দিব। এই কথা শোনা পরে কেউ কেউ করে থাকতে পারে, এই জন্য একটু ঘোরাঘুরি করতেছি। ও ঘুমাই গেলে তারপরে খাটের নিচে যাই ঘুমাই করছি। আচ্ছা ঠিক আছে, তোমারে খাটের নিচে ঘুমাইতে হইব। তোমার বাপে আইছে, তারপরে যাও, তার বুকের উপরে ঠ্যাং তুইলা আরাম করে যাও যাও যাও। আচ্ছা কি বুঝলা? বুঝা বুঝে কি আছে? এ বিয়ে কি টিকবো? টিকবো কেমনে? ঠ্যাঙ্গের ভার তোমার মাইয়ের সহ্য করতে হইব, তাইলেই টিকবো। একটা কথা কবি না, 3 দিন ধরে ঘুমাই না, কি বিয়া দিচ্ছ? কিরে বুঝছস এতক্ষণ যা যা কইলাম? কি আরে ব্যাক কলার মতো আমার দিকে চায় রেছস কে? বল না কিছু ক। আমি যা যা কইছি তুই যদি ঠিকঠাক মতো তা করতে পারোস, বউ খালি তোর আদর আর আদরই করবো। আরে একটু হাস না এবার। চল চল ওঠ, চল। আজ থেকে তোর এই সাইডে থাকছে, তুমি না ওই সাইডে থাকবি। তোর ঘরে থাকলামই না। আমার ঘরে থাকবি না তো কই থাকবি? আমার বউয়ের ঘরে। আসাই দেখতে চাস? আল্লাহ, আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার পোলার বুদ্ধি বাড়ছে, এখন থেকে সে বোর করেই থাকবো। আমিন। আমি তো বাবাকে এখনই দেখে যাবো। কি করতেছো তুমি? এইভাবে এক কাপড়ে আমার লগে ভাইগে যেতে চাও? শানু শানু, আমি তোমারে ভালোবাসি, মন প্রাণ দিয়ে পাইতে চাই, এই কথা সত্য। কিন্তু তুমি বিবাহিত, মানে সিদ্ধান্তটা একটু চিন্তা করে নাও। আমি সব সিদ্ধান্ত একদম চিন্তা ভাবনা করে নিছি। আমি তোমার লগে এক কাপড়ে যাইতে রাজি আছি। আর ওই বলদের লগে আমি কেন? সারা পৃথিবীর কোন মাই ওই বলদের লগে সংসার করতে পারবো না। আর তুমি আমার লগে ভাইগে যেতে রাজি আছো কিনা তাই কও। রাজি নাই মানে? আমি এক পায়ের উপর আছি। তাহলে খাড়ে রয়েছো কেন? চলো। এই যে ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এনে কি? হইনের পুত এক পায়ে খাড়া না, এক পায়ে বানাবো।
একটা মাত্র পোলা আমার, বিয়া দিলাম। কত স্বপ্ন ছিল, সেই বউ অন্য এক সারার লোকে বাইকা যাইবার চায়, সংসারে মাসে রাখতে পার কেউ থাকে। আব্বা আব্বা হ্যাঁ আপনার চা। আব্বা আপনার পাওটা একটু আগে দেন। সুখে থাকো মা। কি মাস এটা? আগুন ফাগুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন। বাবা কি বিক্রি করস? হিসাব করতেছি। কে আছে পা বের কর, আমি সালাম করুম। পা দন লাগবে না। কে বৌরে দিলি সালাম করলাম, আমার পা দে, আমি সালাম করুম। না ব্যাপার আছে, তোর তো কোলে লইতে পারুম না। কোলে নিবি কে? তোর একটু বুক মিলাই, তুই এটা বেডা। কথা আছে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুসু নাহি তো গোর। কি করবি? গোরস না তুই, ঘোড়া 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 ঘোড়া। হয়েছে ভালো না?